মনের দুঃখ মনে রইল আমি মন খুইলা তু বলবো কারে আজ আমার মুখ দেখা তু যে বুঝিবে তোর দিতু রাইয়া গেছে ওরে আমার মুখ দেখা তু যে বুঝিবে তোর দিলাই এই সংসারে পুরিয়া যা ধাউ ধাউ করে জলে আগুন কি দিয়ালি ভাই ওরে আমার জলে গেলে
দাও কাঙ্গালের দয়াল, তোমার ভক্তের মুখে তাই শুনাছি আমি সেই কাঙ্গাল। তুমি ধনী হলে আমাকে ধন দাও, আমি ধন দিয়া বুঝবো তোমারে। আজ আমার মুখ তুই খাদে দুঃখ যে বুঝিবে দরদি নাই এ সংসারে। যার মুখ দেখে দুঃখ বোঝার মতো দরদি না থাকে তার জন্য হয়ে যায় বিচ্ছেদ। যার আপন আপন মুর্শিদ কাঙ্গালের দয়াল হয়, সেই মুর্শিদ যার ফাঁকি দিয়ে চলে যায়, সেই ভক্ত জানে দয়াল হারা সেই জ্বালাটা কতটুকু। বাজান, আমার বৈরাবর পাক দরবার শরীফের দয়াল বাবা তুলা চান, সেই দরবারে ছোটবেলায় ভ্রমর নামের একটা ভক্ত, ভ্রমরের বাবা মারা যায়, দুনিয়ার বুকে মাও মারা যায়, দেখাশোনার জন্য কেউ নাই, কেউ নাই দুনিয়া। গ্রামের লোকজন ছোট্ট ভ্রমর 7 বছর বয়স, ওকে গর্ভে রাইখা ওর বাবা মারা গেছে। ও যখন জন্মেছে, জন্মের পরে ওর বয়স যখন 6 বছর তখন ওর মাও মারা গেছে। 1 বছর গ্রামে গ্রামে হাঁটে, যে যা দেয় তাই খায়, ওইভাবে খেয়ে পরেই ভ্রমর পাগলার জীবন বাঁচে। গ্রামের যিনি মেম্বার কয়েকজনরা মিলে মনে মনে চিন্তা করে, ওইভাবে পরের বাড়িতে হাঁটে আর খায়, হাঁটে আর খায়, এইভাবে কয়দিন চলবে? আমি তো বৈরাবরের মুরিদ, ওরে বৈরাবর তুলাচাঁদের হাতে দিয়া দিই। বৈরাবরে গিয়া দয়াল বাবা তুলাচাঁদের হাতে দিয়া কয়, বাজান, আজ থেকে ভ্রমরের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। এই ভ্রমরের জগতে বাবাও নাই, জগতে মা নাই, আজকে থেকে আপনি ছাড়া এই ভ্রমরের কেউ নাই দুনিয়ায়। আপনি ওর আছেন, আপনি ওর একটু দেখা শুনে রাখেন। কয়, তোমরা যেহেতু আমার কাছে দিয়ে গেলা, ঠিক আছে। ভ্রমর পাগলা বৈরাবর দরবারে গুলামি করে, গুলামি করতে করতে একটা সময় ভ্রমর পাগলার বয়স যখন 23 থেকে 24 বছর হয়ে গেছে, একদিন দয়াল পরীক্ষা করে, দেখি তো আমার ভ্রমর আমার কেমন পাগল, ও তো কখনো আমাকে সারা দূরে থাকে না, আজকে একটু দূরে দিয়া দেখি ও কি করে। কয়, ভ্রমর, এই যে কতগুলা বছর হইল তুই আমার দরবারে আসতো, 18-19 বছর ধরে একটা বার তো আমার দরবার থেকে বাইরে দেখলি না দুনিয়াটা কত কঠিন, এই দুনিয়াটা কত কষ্টের। যদি না বাইরে আস, তুই দরবারে থাকলে কেমনে বুঝবি? ভ্রমর, আমি চাই তুই তোর বাড়ি যা, তোর বাবার তো একটা ভিটা আছে, তুই ওই ভিটায় যা, তুই একটা বিয়ে কর, তোর সন্তান ছেলে সন্তান হোক, এটা আমি চাই। কয়, বাজান, আমি তো তোমার দরবারে ঘুরছি, তোমারে ছাড়া তো আমি কখনো কোনো বাইরে গিয়া কোথাও আমি চিনি জানি না। বাজান, আমি কি কামাই করবো আর কিভাবে সংসার চালাবো? কয়, তাই না? দরবার থেকে একটা ভিক্ষার ঝুলা হাতে দিয়ে দিছে। কয়, এই ঝুলাটা নিয়া মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করিস, আর যা হয় তাই দিয়া তুই খাইস, কিন্তু টাকা পয়সা জমাইস না, যা হয় সেটা এতিম দুঃখীদের দিয়া দিস। বলে, ঠিক আছে বাজান। বলে, শোন, এই যে তুই আমার দরবার থেকে এখন বের হবি, আমি যেই দিন তোকে দরবারে আসতে বলবো ঠিক সেই দিন আমার দরবারে আসবি, তার আগে তুই আমার দরবারে কোনোদিন আসবি না। গুরুর হুকুম কি জানিস তো? বলে, হ বাজান, পীরের হুকুম ফরজে আইন, এটা আমি জানি, কিন্তু তুমি আমাকে যে বলতেছো আর তুমি যেই দিন আসতে বলবা সেই দিন আসবো, কিন্তু বাজান তুমি একটা বার ভাবলা না, যারে আমি 18 বছর ধরে দেখি, আমি তারে না দেখে আমি কেমন কইরা আমি থাকবো? তুমি আমারে কবে ডাকবা? আমি কতদিন পরে তোমারে দেখবো, আমি কেমন করে মনরে বুঝাবো? বলে, আমি তোকে যেদিন ডাকবো সেদিন আসবি, তার আগে তুই আসবি না। বলে, ঠিক আছে। ভিক্ষার ঝুলা নিয়ে ভ্রমর পাগলা চলে গেল টাঙ্গাইলের করটিয়াতে। ওই করটিয়াতে যাইয়া মুর্শিদের নামে ভিক্ষা সে করে।
দয়াল নামে ভিক্ষা করে, যে যা দেয় খায়, না দিলে না খাইয়া থাকে। 1 বছর হয়ে গেছে, দয়াল তুলাচান ভ্রমরে দেখে না, ভ্রমরও তুলাচান রে দেখে না। 1 বছর পরে দয়ালের বাড়ি উরস। দয়াল তুলাচান কয়, কতদিন হইল আমি আমার পাগলটারে দেখি না, পাগলটারে আইতে নিষেধ করছি না বলা পর্যন্ত, পাগলটাও আমার কথার জন্য আমারে দেখতে আইলো না। একটা চিঠি লিখছে টাঙ্গাইলের ওই যিনি মেম্বার তার কাছে, যে তুমি যদি আমার ভ্রমরকে দেখো, এই চিঠিটা আমার ভ্রমরের হাতে দিও। আপনারে বইলো আমারে সারা কেমনে এতগুলা দিন রইছে, কতদিন হইল আমি তারে দেখি না, সে যেন আমারে দেখতে আসে। চৈত্র মাসের 14, 15, 16 3 দিন ভৈরবার দরবারে উরস। আগামী মাসে যেন ভ্রমর 14 তারিখ আমার দরবারে থাকে, এই চিঠিটা ভ্রমরের হাতে দিও। তরিকার ভাই ভ্রমর রে খুঁজে, কোনো জায়গায় ভ্রমর রে পায় না। খুঁজতে 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 গিয়া দেখে 1 মাস পর্যন্ত খুঁজে পায় না। উরসের 1 দিন আগে গিয়া দেখে একটা গভীর জঙ্গলে তুলাচান, তুলাচান ওই আমার 2 নয়নের বাড়ি ঝরে শুধু পানি পড়ে, অঝরে কাঁদতাছে। ভ্রমরে দেখা তরিকার ভাই বুকের মধ্যে চড়াই ধরছে, জড়াই ধরে কয়, ভ্রমর তোরে 1 মাস ধরে খুঁজতাছি, দয়াল তোরে দরবারে যাইতে কইছে ওরসে, এই নে তোরে চিঠি দিছে। কয়, ভাই আমি তো লেখাপড়া জানি না, আমি তো পড়তে পারি না, দেখ তো এই চিঠিতে কি লিখছে আমার বাজান। কয়, চিঠিতে লিখছে, ভ্রমর তুই আমার সারা কেমনে আসিস, কতদিন হয়তো রে আমি দেখি না। ভ্রমর 14 তারিখ তুই আমার দরবারে আমার সাথে দেখা করবি ওরসে, তোকে যেন আমি দরবারে পাই। কয়, আমার দয়াল আমারে যাইতে কইছে। ভাই তোমরা কখন যাবা? কয়, আমরা আজকে রাত্রেই 3টার শেষে 4টার পরে আমরা ফজরের নামাজ পড়ে আমরা সবাই রওনা করব। বলে ঠিক আছে ভাই, তাহলে কয়টা বাজে বাস স্ট্যান্ড থাকতে হবে? বলে তুই রাত 2টা বাজে থাকবি, কারণ অনেক মালামাল আছে তো, সেই মালামাল বাসে উঠাইতে হবে। এমন হইতে পারে রাত 3টার দিকেও আমরা গাড়ি ছেড়ে চলে যাইতে পারি। বলে তাই ভাই, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু আমাকে সাথে করে নিয়ে যাবা। হ্যাঁ তোকে সাথে করে নিয়ে যাব, কিন্তু তুই কিন্তু 2টা বাজে বাস স্ট্যান্ড থাকিস। কয় ঠিক আছে। ও পরের দিন সন্ধ্যা থেকে বৈশা রইছে। সন্ধ্যা থেকে যখন বৈশা রইছে, রাত্র যখন গভীর হয়, তরিকার ভাইয়েরা সবাই বাস স্ট্যান্ডে আসছে। কয়, ভ্রমর দয়াল বাড়ি যাবি কি নজরানা নিয়ে যাবি? দয়াল রে নজরানা দিবি না? কয়, ভাই আমার তো কিছুই নাই, আমি কি নজরানা দিব আমি আমার দয়াল রে? কয়, নজরানা না দিলে গুরুর হাতে কখনো, গুরুর বাড়ি কখনো খালি হাতে যাওয়া যায় না রে পাগল। তুই একটা কাজ কর, আমাদের যে চাইলের বস্তা, ডাইলের বস্তা, এই যে যে সবজি, এইগুলো তুই মাথায় করে বাসের ছাদে উঠা, তার বিনিময়ে তোকে 10 টাকা দেব। ওই 10 টাকা গুরুর হাতে নজরানা দিবি। যাইতে গেলেও তো ভাড়া লাগে, ভাড়া বাবদ তোকে সঙ্গে করে নিয়ে যাব। ভারী ভারী বস্তা ভ্রমর পাগলা মাথার মধ্যে উঠায়, সামনের দিকে হাঁটে, বাজান পাও চলে না, পারে না, তারপরেও গুরু বাড়ি যাবে যদি তরিকার ভাইরা না নেয়। আস্তে করে মাথার মধ্যে কষ্ট করে উঠাইয়া ছাদে, বাসের ছাদে উঠায়। এমনি ভাবে যখন উঠাইলো, একজন ভাই আর একজন ভাইকে বলে, যাদের টাকা পয়সা বেশি তারা কয়, এই পাগল ছাগল যদি আমাদের এই বাসে যায়, আমরা কিন্তু এই বাসের মধ্যে যাব না। এই ভ্রমরের গায়ে কয় গন্ধ, ও সারাক্ষণ দয়াল দয়াল পইরা পইরা থাকে, ও গোসল করে না, খায় না, দেয় না। ও যদি এই বাসের মধ্যে উঠে, আমরা কিন্তু এই বাসের মধ্যে কেউ যাব না। এই কথা যখন বলছে, তরিকার ভাইরা আর কেউ রাজি হয় না ভ্রমরের সঙ্গে নিয়ে যাইতে। কেমনে ভ্রমরকে রাইখা যাবে? কয়, ভ্রমর দয়াল বাড়ি যাবি, খালি হাতে যাবি, 2টা মোমবাতি কিনতে হয় না? এই 10টা টাকা নে ভাই, ওই যে একটা দোকান, ওই দোকান থেকে 2টা মোমবাতি কিনে নিয়া, 2টা মোমবাতি কিনে নিয়া তুই আয়, আমরা তোর জন্য অপেক্ষা করতেছি।
দোকানে ভ্রমর পাগলা যখন মোমবাতি আনতে গেল, ওইদিকে তরিকার ভাইরা বাসটা ছেড়ে চলে গেল। বাসটা যখন সাইরা চলে যায়, ভ্রমর পাগলা দুই চোখের পানি ছাড়ে আর কান্দে, ওরে আমি হারাইলে কোথায় রহিলা রে আমার মুর্শিদা, ওরে কোথায় রহিলা রে দয়া আমার মুর্শিদা। নায়িকা মাতা নায়িকা রে পিতা,
নবীনগর এবং টাঙ্গাইলের রাস্তাটা নতুন কেবল হইতেছে, কেবল ইটের খোয়া বিছাইছে। ওই সময় বাসটা ছেড়ে যখন চলে যায়, সেই করটিয়া থেকে বৈরাবত দরবার পর্যন্ত ভ্রমর পাগলা পায়ে হেঁটে দৌড়াইতে থাকে। যখন দৌড়াইতে থাকে বাজান, ভক্তরা তো আগেই পৌঁছে গেছে, বাসে করে যারা গেছে। দয়াল তুলা চান তাদেরকে দেখা বলে, কিরে তোরা সবাই আসলি, কিন্তু আমার পাগলটারে কেন আনলি না? আমার পাগলটারে কেন সঙ্গে করে আনলি না? কয় বাজান, আপনার পাগলটারে তো আমরা খুঁজে পাই নাই। করে বেঈমানের দলের, আরে আরে মিথ্যাবাদী, তোরা আমার কাছে মিথ্যা বলস? তোরা আমার ভ্রমর রে খুঁজে পাস নাই? তোরা আমার ভ্রমর রে পাইছস, কিন্তু তোরা তো টাকাওয়ালা, আমার ভ্রমরের তো কিছু নাই, এজন্য ওরে সঙ্গে করে নিয়ে আসস নাই। তোরা দেখিস আমার ভ্রমর আসবে, তোরা অপেক্ষা কর। ভ্রমর তো আমার, আমার পাগল আমার দরবারে ঠিকই আসবে। রাত্র যখন শেষ হয়ে গেল, পরের দিন অধিক রাত, ওই রাত্রের বেলায় 15 তারিখ রাত্রে বেলায় গিয়া আস্তে করে তুলাচাঁদের পাও দুটো জড়াই ধরে কাইন্দা দিছে। কাইন্দা দিয়া কয়, জগতে এত গুরু দেখছি, তোমার মতো নিষ্ঠুর আর দেখি নাই আমি। কয় কেন রে ভ্রমর? কয় আমার তরিকার ভাইরা, আমি কাঙ্গাল বইলা আমার পথের মধ্যে রাইখা ফালাই আসলো। আমি কত কষ্ট করে সেই করটিয়া থেকে পায়ে হেঁটে দৌড়াইতে দৌড়াইতে এক রাত্র একদিন আমার চলে গেল। বাজান দেখো আমার পা ফাইটা রক্ত চড়তাছে। আমি কতবার দয়াল তুলাচান বইলে ডাকলাম, তুমি আমার কেমন দয়াল, একটা বার তো আমার ডাকে তুমি সাড়াও দিলা না। ওয়ে ভ্রমর, তোর বুঝি পা ফাইটা রক্ত পড়ে? ভ্রমরে তুই আগে আমার পাটা সাইরে কথা ক, তুই আমার পা ধরিস না, আমার পাটা বড় ব্যথা করে। কয় বাজান তোমার পা ব্যথা করে কেন? কয় ভ্রমর রে, সেই করটিয়া থেকে বৈরাবর পর্যন্ত বুঝি তুই পায়ে হাইটে আইছস না ভ্রমর? একবার তুই আমার পায়ের দিকে তাকাই দেখ, আমার পা দিয়ে রক্ত ঝরে, আমি তুলাচান নিচে হাইটে আইছি। তুই যদি হাইটে আসতি, তুই এত দূর হাইটে আসতে পারতি না। খোয়া বিছানোর রাস্তা দিয়ে আমি গুরুতর সঙ্গে ছিলাম, বিধায় তুই আসতে পারছিস। দয়াল নাম যার হৃদয়ে ভরা, তার ভরা কখনো মরে না। তুমি হও কাঙ্গালের দয়াল, আমার বাঁচান তুমি হও ভাবে কাঙ্গালের দয়াল। ভক্তের মুখে তাই শুনাছি আমি সেই ওরে তুমি ধনী হলে নদী